وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز المحترم حضرات المسلمين العزام رحمني ورحمكم الله. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদা করছি যে আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে 1448 হিজরির প্রথম মাসের প্রথম জুমা নামাজ জুমা আদায়ের মহাল লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সালামি আরজ করার সুযোগ আর তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন তার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। আর লক্ষ দুরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সোনার মদিনায় কামলিওয়ালা নবী, নুরুন নবী, হায়াতুন নবী, ইমামুল আম্বিয়া নবী, সমস্ত নবীদের নবী, যার বদৌলতে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ বলতে পেরেছি আমাদের আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরি দরবার সোনার মদিনায় উচ্চ আওয়াজে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমরা হিজরি সনের ইখতিতাম কনক্লুশন নিয়ে আলোচনা করেছিলাম। তার পাশাপাশি সন্তানের প্রতি মাতা পিতার কি দায়িত্ব সেই ব্যাপারে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব হিজরি নববর্ষ 1448 হিজরির এই হিজরি সনের ইতিহাস এবং আমাদের সামনে সমাগত ইয়ৌমে আশুরা। এই আশুরা দিবস এটা কোনো নতুন কোনো অনুষ্ঠান নয়। পৃথিবীর শুরু থেকে এই 10ই মুহররমের ইতিহাস, তো আমরা সেই ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা শুনবো বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ ওয়া মা তৌফিকি। আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, যে আমি আল্লাহর নিকট মাসের সংখ্যা হচ্ছে 12টি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মাস কয়টা? 12টা। ফি কিতাবিল্লাহ, আল্লাহ বলছেন এগুলো শুধু এই আমি আল্লাহর বাণী নয়, সেটা আমি আল্লাহ কিতাবের মাধ্যমে তোমাদেরকে অবগত করাই দিয়েছি। সুবহানাল্লাহ। এই কিতাবের মাধ্যমে আমরা জানতে পেরেছি কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে করিমে আল্লাহ বলছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর এই কিতাব কোরআনে হাকিমের মধ্যে যে আমি আল্লাহর কাছে মাসের সংখ্যা কয়টি? 12টি। এই মাসের সংখ্যা 12টি কখন থেকে? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে? হিন্দুস্তান পরিচিত হওয়ার পর থেকে? আল্লাহ বলছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আসমান জমিন যে দিন থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহর কাছে সেই দিন থেকে মাসের সংখ্যা কয়টি? 12টি। মিনহা আরবাআতা হুরুম, এই 12টি মাসের মধ্যে অত্যন্ত সম্মানিত মাস হচ্ছে 4টি। সুবহানাল্লাহ। যালিকা দীনুল কাইয়্যিম, এটার উপর দিন প্রতিষ্ঠিত। দিনের সমস্ত কার্যকলাপ, দিন মানে রাত দিন নয়, দিন মানে ইসলাম। দিন মানে কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট গ্যারান্টেড মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। এই জন্য বলেছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবনে ইসলামই হচ্ছে একটা সুপ্রতিষ্ঠিত সুগঠিত একটা ধর্ম জীবন ব্যবস্থা। তো আল্লাহ বলেন যালিকা দীনুল কাইয়্যিম, এই 4টি মাস এবং 12টি মাস, 12টি মাসের মধ্যে 4টা মাস অতি সম্মানিত। এই 12টি মাসের উপর আমি আল্লাহর দিন প্রতিষ্ঠিত। জোর বলুন সুবহানাল্লাহ।
কারণ ইসলামিক সমস্ত আচার অনুষ্ঠান সবকিছু ইংরেজির সাথে সম্পর্ক, নাকি বাংলার সাথে সম্পর্ক, নাকি আরবির সাথে সম্পর্ক? পৃথিবীর শুরুও আরবি দিয়ে, শেষও হবে আরবি দিয়ে। পৃথিবীর তৈরিও হয়েছে, সৃষ্টিও হয়েছে মুহররমুল হারামের 10 তারিখ আশুরার দিবসে। আর এই পৃথিবী ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে যেই দিন, সেই দিন হবে ইয়াউম আশুরা। আশুরার 10ম, মুহররমুল হারামের 10ম তারিখ আশুরার দিবস, এবং সেই দিন হবে জুমাবার। সেই দিন হবে কি বার? জুমাবার। সূর্য উঠবে কোন দিক থেকে? কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। যেই দিন পৃথিবীর সবকিছু ফানা হয়ে যাবে, সেই দিন হবে আশুরার দিন। সুবহানাল্লাহ। তাহলে রমজান আরবির সাথে সম্পর্ক, হজ আরবির সাথে সম্পর্ক, যাকাত আরবি মাসের সাথে সম্পর্ক। এইভাবে ইসলামের সমস্ত কৃষ্টি, কালচার, অনুষ্ঠান, ইবাদত বন্দিগি সবগুলোর সম্পর্ক কিসের সাথে? আরবির সাথে। এই জন্য আল্লাহ বলছেন, মাসের সংখ্যা আমি আল্লাহর কাছে কয়টি? 12টি। তোর মধ্যে 4টা মাস অতি সম্মানিত। কয়টা? 4টা। নাম্বার 1 হচ্ছে মুহররমুল হারাম। সুবহানাল্লাহ। অতি সম্মানিত মাস। তারপর হচ্ছে রজবুল মুরাজ্জব, অতি সম্মানিত মাস। তারপরে হচ্ছে জিলকদ এবং জিলহজ। মোট কয়টা? 4টা। এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ আরবের মধ্যে নিষিদ্ধ ছিল। যুদ্ধ বিগ্রহ কি ছিল? সম্মান করে তারা দলে দলে, গোত্রে গোত্রে তারা বেশি বেশি কি করত? যুদ্ধ করত। এই যুদ্ধ তখন বন্ধ ছিল। এই মুহররম যখন আসতো, তারপর রজবুল মুরাজ্জব যখন আসতো, জিলকদ জিলহজ যখন আসতো, এই মাসকে তারা সম্মান করে। যুদ্ধ বিগ্রহ পর্যন্ত কি ছিল? বন্ধ ছিল। এই সম্মানিত মাস হচ্ছে 4টি। এই 4টি মাসের প্রথম মাস হচ্ছে মুহররমুল হারাম। আমরা অতি সংক্ষেপে জানবো যে হিজরি সনের আবির্ভাব কিভাবে হয়েছে। আমরা জানি, আমার নবীর যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন, আমার নবী দুনিয়াতে থাকতে, মাটির উপরে থাকতে খলিফা নির্বাচিত হয়েছে। আফজালুন নাস বা'দাল আম্বিয়া সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর বর্তমানে খলিফা নির্বাচিত হওয়ার পরে আমার নবীর দাফন কার্য কমপ্লিট হয়েছে। সুবহানাল্লাহ। তো আমার নবীর শাসন আমল এমনি ছিল, কোন দিন তারিখ, কোন গণনা হিসাব নিকাশ ছিল না। তারপরে হলো সিদ্দিক আকবর, তিনিও ইন্তেকাল করেছেন। খেলাফতের দায়িত্ব পালন করেছেন 2 বছর 4 মাস প্রায় 10 দিন। তিনি ইন্তেকালের পরে খলিফা নির্বাচিত হয়েছেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খেলাফতে আসীন হয়েছেন। আমার নবীর পরে সিদ্দিক আকবর 2 বছরের অধিক রাষ্ট্র পরিচালনা করেছেন। মুসলমানের সংখ্যা, সাহাবায়ে কেরামের সংখ্যা যা ছিল তা সামান্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু যেই দিন থেকে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব দায়িত্ব গ্রহণ করেছেন, সেই দিন থেকে ধীরে ধীরে মুসলমানদের সীমানা, আরবের সীমানা দিন দিন বেড়ে চলেছে। জোর বলুন সুবহানাল্লাহ। 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 22.5 লক্ষ বর্গমাইলের প্রেসিডেন্ট ছিলেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব। জোর বলুন না সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাবের খেলাফতের যুগ ছিল স্বর্ণযুগ। আরবের যত এরিয়া আছে সব এরিয়া ফেরিয়ে রোম, পারস্য সহ প্রায় 22.5 লক্ষ বর্গমাইলের প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব। এই সময়ে তিনি একজনের পক্ষে 22.5 লক্ষ বর্গমাইল এটা নিয়ন্ত্রণ করা, পরিদর্শন করা, দেখাশোনা করা, দেখভাল করা সম্ভব ছিল না।
ওমর ইবনুল খাত্তাব কি করেছেন, বিভিন্ন দেশে বিভিন্ন এলাকাতে তিনি প্রশাসক কাজী নিয়োগ করে সেখানে প্রেরণ করেছেন। তারা সরকারি কর্মকর্তা, সরকারের নির্দেশ সম্বলিত সমস্ত কাজগুলো তিনারা পরিচালনা করবেন। বিভিন্ন জায়গায় তিনি প্রশাসক কাজী নিয়োগ করে সেখানে তিনি তাদেরকে পাঠিয়েছেন। এখন হেডকোয়ার্টার হচ্ছে মদিনাতুল মুনাব্বারা, রাষ্ট্রপ্রধান যেখানে সেটা হচ্ছে হেড। সেখান থেকে রাষ্ট্রের বিভিন্ন দিক সম্বলিত চিঠি খলিফাতুল মুসলিমিন প্রেরণ করতেন তাদের কাছে, বিভিন্ন কাজী প্রশাসক যারা ছিল তাদের কাছে। এখন তাদের কাছে যে ওমর ইবনুল খাত্তাব চিঠি পাঠাতেন, সেই চিঠিতে কোনো দিন তারিখ নির্ধারিত থাকতো না। তো দিন তারিখ না থাকার কারণে এখন কোন চিঠিটা আগে আসলো, কোন আদেশটা পরে আসলো, কোন আদেশ প্রধানমন্ত্রী আগে করেছে, কোন আদেশ প্রধানমন্ত্রী পরে করেছে, বিভিন্ন যানজটের কারণে সমস্যার কারণে দেখা গেল চিঠি দুইটা একসাথে পেয়েছেন। এখন কোন চিঠির আদেশ আগে, কোন চিঠির আদেশ পরে, সেটা তারা নির্ণয় করতে তাদের কষ্ট হচ্ছিল। তারা বিপাকে পড়ে গিয়েছেন যে আমরা কিভাবে প্রধানমন্ত্রীর আদেশ রক্ষা করব। চিঠিতে কোনো দিন তারিখ না থাকার কারণে তাদের কষ্ট হচ্ছিল। এমনতম সময়ে অভিযোগ পেশ করে তৎকালীন কুফার গভর্নর ছিল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত জলিলুল কদর সাহাবী। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাবের কাছে চিঠি লিখেছেন, অভিযোগ করে যে হে ওমর ইবনুল খাত্তাব প্রধানমন্ত্রী, আমরা আপনার যে চিঠি পাই সেই চিঠিতে দিন তারিখ নির্দিষ্ট না থাকার কারণে আমাদেরকে আপনার আদেশ পালন করতে কষ্ট হয়, বিপাকে পড়তে হয়। সুতরাং আপনি একটা তারিখ নির্ধারণ করে দিলে, ইসলামী তারিখ ঘোষণা করলে, সেই তারিখ অনুযায়ী যদি আপনার চিঠি আপনার আদেশ আমরা পাই, তাহলে আপনার হুকুম পালন করতে আমাদের কি হয়, সহজ হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পেয়ে তিনি একটা পরামর্শ সভার আহ্বান করলেন। সুবহানাল্লাহ। কি করলেন? একটা পরামর্শ সভা, যে আবু মুসা আশআরী চিঠি দিয়েছেন, আমরা কি সিদ্ধান্ত নিতে পারি। সুতরাং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ সভা করলেন। সেখানে ছিলেন হযরত ওসমান, হযরত আলী, অন্যান্য জলিলুল কদর সাহাবায়ে কেরাম। পরামর্শ সভায় এক একজনে এক একটা পরামর্শ দিলেন। কেউ বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়াতে তশরিফ এনেছেন 12 রবিউল আউয়াল, সেই দিনকে হিজরি সনের প্রথম মাস রবিউল আউয়াল এবং হিজরি সনের প্রথম দিন নির্ধারণ করা যেতে পারে। হযরত ওমর সেটাকে নাসুখ করে দিলেন। কেউ বলছেন আল্লাহর নবীর উপর যেই দিন সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে, আল্লাহ রাসূলের নবুয়ত প্রকাশিত হয়েছে, সেই দিনকে হিজরি সনের প্রথম দিন, প্রথম মাস ধরা যায়। হযরত ওমর সেটাকে নাসুখ করে দিলেন। তখন সবাই জানতে চাইলো যে আপনি আমাদের পরামর্শগুলোকে নাসুখ করে দিচ্ছেন, কারণটা কি? হযরতে ওমর ইবনুল খাত্তাব বলল, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর দুনিয়াতের আগমনের দিনকে হিজরি সনের দিন ধরি, মাস ধরি, অথবা আল্লাহর রাসূলের নবুয়ত প্রকাশিত হওয়ার মাসকে, দিনকে যদি হিজরি সনের প্রথম মাস প্রথম দিন ধরি, তাহলে এই সম্পর্কটা খ্রিস্টানদের সাথে মিলিত হয়ে যাবে। খ্রিস্টানেরা তাদের খ্রিস্টাব্দ গণনা করেছেন ঈসা রুহুল্লাহর জন্ম তারিখকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরাও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম আগমনের তারিখকে যদি হিজরি সনের প্রথম তারিখ বা প্রথম মাস নির্ধারণ করি, তাহলে এটা তো আমাদের সাথে খ্রিস্টানদের সাথে কি হয়ে যাবে, সামঞ্জস্য হয়ে যাবে। কেননা قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم كما قال عليه الصلاه والسلام। ওমর ইবনুল খাত্তাব বললেন, তোমরা কি শুনো নাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যে জাতির সম্পর্ক হবে, যার সাথে যে দলের কি থাকবে, সাদৃশ্য থাকবে, কাল কিয়ামতের ময়দানে ওর সাথে ওই ব্যক্তির সাথে হাসর হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন নাউজুবিল্লাহ পড়াইলাম?
আমরা তো এই অধিকাংশ কৃষ্টি কালচার, আমরা খ্রিস্টানদের, গাইরে মুসলমানদের সাথে আমাদের সুসম্পর্ক, গাইরে মুসলমানের সাথে আমাদের লেয়াজু, আমাদের সম্পর্ক, যার দরুন তাদের কৃষ্টি কালচার আমাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে, আমাদের চলন বলন, আমাদের লেবাস পোশাক, আমাদের কৃষ্টি কালচার, আনুষ্ঠানিকতা সবকিছু কিন্তু এখন বিজেপিদের সাথে কি হয়ে যায়, মিল হয়ে যায়। আমরা ক্রিম চেক করি, একবারে 150 টাকা 120 টাকা খরচ করি, 200 টাকা খরচ করি, করি না? এটা কাদের সাথে মিল? তারপর আমরা ট্রাই করি, শার্টের সাথে ফ্যানের সাথে ইন করে ট্রাই করা হয়। এই ট্রাইটা হচ্ছে খ্রিস্টানদের ড্রেস, কিন্তু আমরা সেটাকে আভিজাত্য মনে করি, সম্মানের প্রতীক মনে করি। আমরা ফ্যান পরি, এটা বললে হয়তো সবাই রাগ করবেন, ফ্যান তো সবাইকে পড়তে হয়। ফ্যান পড়ার ভিতরেও ইসলামী কৃষ্টি কালচার আছে, আছে না নাই? কেউ রাগ করবেন না। আপনি পায়জামা পরেন, আপনি পায়জামা পাঞ্জিবে পরি, সব জায়গায় আপনি যাইতে পারতেছেন, আপনি মুসলমান। হ্যাঁ, আমি মুসলমান, আমার লজ্জার কারণটা কি? শর্মের কোনো কারণ হইতে পারে না। আমি পায়জামা পাঞ্জাবি পরি চলাফেরা করবো, অফিসে যাব, আদালতে যাব, অসুবিধা কি? কিন্তু হয়তো আমরা বিভিন্ন কিছুকে আমরা সামঞ্জস্য রাখতে গিয়ে আমরা এগুলাকে কি করে ফেলি, আপনার গ্রহণ করি, ইসলামিক কৃষ্টি কালচারকে বাদ দিই। যেমন ইসলামী ড্রেস হচ্ছে আপনার পাজামা পাঞ্জাবি, মাথায় টুপি, এটা হচ্ছে ইসলামী ড্রেস। আর সুন্নতি ড্রেস হচ্ছে আপনার গোল জামা, নেস পোশাক, টাকনুগিরের উপরে হাঁটুর নিচে এই পর্যন্ত গোল জামা, সেটা আমরা নেসারিয়া থেকে পড়তাম। বর্তমানে সরসিনার যে তরিকতের পন্থী ভাইরা আছেন, সরসিনার ফিসাব, সরসিনার মুরিদ যারা আছেন, তারা পড়েন গোল জামা, নেস পোশাক, গোল জামা, এটা হচ্ছে সুন্নত, এটা সুন্নত জামা, কলার থাকবে না, নেস পোশাক, গোল জামা। আর ইসলামী ড্রেস হচ্ছে কাটা পাঞ্জাবি আর পায়জামা, মাথায় টুপি। আর আপনার আরাবিয়ান ড্রেস হচ্ছে এটা আমরা যে জুব্বা পরি, এই জুব্বাটা কিন্তু ইসলামী ড্রেসও না, আবার সুন্নতি ড্রেসও না, এটা হচ্ছে আরাবিয়ান ড্রেস। কি ড্রেস? আরাবিয়ান ড্রেস। তো ড্রেসের মধ্যে কতগুলো বেশকম আছে। যাই হোক, যতটুকু সম্ভব হয় আমরা পালন করব। আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করুক, আমিন। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের কোনো কৃষ্টি কালচার, চলন বলন, আনুষ্ঠানিকতা কাফের, মুশরিক, খ্রিস্টান, বেদুইন তাদের সাথে যেন সামঞ্জস্য না হয়। তাদের সাথে যদি আমাদের কৃষ্টি কালচার, চলাফেরা, আনুষ্ঠানিকতার সামঞ্জস্য হয়, আল্লাহ রাসূল বলেছেন তাহলে তার সাথে তোমার সাথে হাসর হবে। নাউজুবিল্লাহ। তা আপনি কি চান বিধর্মীদের সাথে আপনার হাসর নসর হোক? এটা তো আমরা চাই না। সুতরাং আমরা চাই আমাদের নবীর সাথে, আউলিয়া কেরামের সাথে, সিদ্দিক আকবরের সাথে, ফারুক আজমের সাথে আমাদের হাসর হোক। তাহলে আমাদেরকে ওইভাবে চলতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওমর ইবনুল খাত্তাব পরবর্তীতে সিদ্ধান্ত দিলেন, তাহলে আমরা ইসলামী তারিখের সূচনা করতে পারি একটা স্বতন্ত্র ধারাকে কেন্দ্র করে। সেটা হচ্ছে মুসলমানদের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে হিজরত। সুবহানাল্লাহ। কি বলেন না? হিজরত। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় কি করেছেন? হিজরত করেছেন। এই হিজরত হচ্ছে ইসলামের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ঘটনা। এই হিজরতকে কেন্দ্র করে হিজরি সনের আবির্ভাব ঘটনা সূচনা করা হয়েছে। ওমর ইবনুল খাত্তাব বললেন, তাহলে হিজরতের অর্ডার হয়েছে মুহররম মাসে। সুবহানাল্লাহ বলেন। হিজরতের অর্ডার হয়েছে কোন মাসে? মুহররম মাসে। আল্লাহ রাসূল হিজরতে গিয়েছেন রবিউল আউয়াল শরীফের 12 তারিখে। সুবহানাল্লাহ কন্যা। হিজরতের অর্ডার হয়েছে মুহররম মাসে। বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মনে হয় এই মক্কা নগরীতে আর থাকা যাবে না, আপনাকে মনে হয় এখান থেকে হিজরত করে চলে যেতে হবে। কোথায়? ইয়াসরিফে। এই কথা যখন আল্লাহ রাসূল জানতে পারলেন, তখন আল্লাহ রাসূল ছোট ছোট 2টা উট ক্রয় করলেন, ঘোড়া ক্রয় করলেন, ছোট ছোট বাচ্চা, সেগুলা ক্রয় করেছেন সিদ্দিক আকবর। সিদ্দিক আকবরকে বললেন, আমি তোমাকে নিয়ে হিজরতে যাব। সুবহানাল্লাহ। এই ঘটনা আপনারা অনেকে জানেন, আগে বলেছি। তো এই হিজরতের অর্ডার হয়েছে মুহররমুল হারাম। এই জন্য ওমর ইবনুল খাত্তাব হিজরি সনের আবির্ভাব, হিজরি সনের আপনার গণনা শুরু করেছেন মুহররমুল হারাম দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহররমুল হারাম হচ্ছে হিজরি সনের প্রথম মাস, আর হিজরি সনের শেষ মাস হচ্ছে জিলহজ শরীফ। সুবহানাল্লাহ। মুহররমুল হারামের 10ম তারিখের কুরবানি
আর জিলহজ মাসের 10ম তারিখের কোরবানি। এই দুই কোরবানির মাধ্যমে ইসলাম এমন ভাবে সুপ্রতিষ্ঠিত হয়েছে যার ইতিহাস পৃথিবীর ইতিহাসে বিরল, এবং মুসলমানদের একমাত্র মাধ্যম হচ্ছে ত্যাগ। ত্যাগের মাধ্যমে মুসলমানেরা কামিয়াব হবে, এই কথা বুঝাতে চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন দুইটি ঘটনা ঘটাইয়েছেন। মুহররমুল হারামের 10ম তারিখে আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম জিন্দা হয়েছে। এবং জিলহজ মাসের 10ম তারিখের কুরবানি সাইয়েদনা ইসমাঈল জবিউল্লাহর কুরবানির মাধ্যমে ত্যাগের মহান মহিমা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিলহজ মাসের 10ম তারিখে কোরবানি ইসমাঈল জবিউল্লাহ, আর মুহররমুল হারামের 10ম তারিখের কোরবানি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুই কোরবানির মাধ্যমে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং ইসলামের কৃষ্টি কালচার সমস্ত নিয়ম কানুনগুলা পৃথিবীর জমিনে আপনার সুপ্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এই মুহররমুল হারামের আপনার হিজরি সনের আবির্ভাব হযরত ওমর ইবনুল খাত্তাবের জমানা থেকে তারিখ গণনা করা শুরু হয়েছে। আমাদের সামনে সমাগত ইয়ম আশুরা, আগামী জুমাবার হচ্ছে আশুরার দিবস। সুবহানাল্লাহ বলেন। আগামী শুক্রবার কি দিবস? আশুরার দিবস, অত্যন্ত মহিমান্বিত দিবস। পৃথিবীর জমিনে যতগুলো ঘটনা ঘটেছে আশুরা কেন্দ্রিক, মনে রাখবেন। শুধুমাত্র আওলাদে রাসূল ইমাম হুসাইনের শাহাদাত আশুরার দিবস হয়েছে, এটার জন্য আশুরা সুপ্রসিদ্ধ নয়। আশুরা সুপ্রসিদ্ধ হওয়ার পিছনে কি কারণ? নাম্বার 1 হচ্ছে ফিহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আশুরার দিবসে আসমান এবং জমিন এই দুবয়ের মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি আশুরার দিবসে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নম্বর, খালাকা মালাইকা জিবরাইল ওয়া কুল্লুহুম। 10ই মুহররম আশুরার দিবসে জিবরাইল ফেরেশতা সহ সকল বড় বড় জলিলুল কদর ফেরেশতাদেরকে আল্লাহ আশুরার দিবসে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে তাবাল্লাহু আলা আদামা বাদা তারবে ওয়াল বাকাই ওয়াল আবিল। 3 নম্বর হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজ হাতে বানিয়ে জান্নাতে রেখেছেন, তার স্ত্রী সৃষ্টি করেছেন, দুজন সেখানে বসবাস করেছেন, জীবন সংসার পরিচালনা করেছেন। আল্লাহ বলেছেন লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম ওই গাছের নিকটেও যাইও না। আদম শয়তানের আপনার কুমন্ত্রণায় পড়ে, প্ররোচনায় পড়ে যখন নিষিদ্ধ গাছের ফল খেয়েছে, আদমকে জান্নাত থেকে কি করতে হয়েছে? বের হতে হয়েছে। আদম একদিকে, হাওয়া আরেক দিকে। আদম সফিউল্লাহ একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে সবচাইতে বেশি কে কান্নাকাটি করেছেন এটা যদি প্রশ্ন করা হয়, 2 জন ব্যক্তিকে নাম্বার 1-এ পাওয়া যাবে। একজন হচ্ছে হযরত আদম ও সফিউল্লাহ, দ্বিতীয় হচ্ছে হযরত নূহ নাজিউল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ শব্দের অর্থ হচ্ছে অধিক কান্নাকাটি করনেওয়ালা। নূহ আলাইহিস সালামের নাম হচ্ছে আব্দুল গাফফার। সুবহানাল্লাহ বলেন না। নূহ আলাইহিস সালামের নাম কি? আব্দুল গাফফার। কাকে বলা হয়? নূহ। কেন বলা হয়? পৃথিবীর জমিনে সবচাইতে বেশি কেঁদেছেন হযরত নূহ আলাইহিস সালাম আর সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 350 বছর কান্নাকাটির পরে যখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন হায়াতুন নবীর উসিলা দিয়ে, আমাদের নবীর উসিলা দিয়ে। আল্লাহ বলে আদম রে 350 বছর কান্নাকাটি করতে হতো না, যখনই জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছ তখনই যদি আমার নবীর উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে, আমি আল্লাহ তোমার এবং তোমার স্ত্রীর তওবা কবুল করে দুজনকে একত্রিত করে আরাফাতের ময়দানে পরিচয় করাই দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
যেদিন আদম এবং হাওয়ার দোয়া কবুল হয়েছে সেই দিন হচ্ছে মুহররমুল হারামের 10ম তারিখ, আশুরার দিবস। সুবহানাল্লাহ। 4 নম্বর, ওয়া ফীহি আতফাল্লাহু নারা ইব্রাহিম আল খলিল। যেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুন থেকে সুস্থ সবল শরীর নিয়ে, অত্যন্ত আকর্ষণীয় চেহারা নিয়ে যখন নমরুদের আগুন থেকে বের হয়েছেন, সেই দিন ছিল আশুরার দিবস। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে ওয়ারাফা ইদ্রিসা মাকানান আলিয়া। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ চতুর্থ আকাশে উত্তোলন করে নিয়েছেন। যেই দিন ইদ্রিস নবীকে চতুর্থ আকাশে উঠাই নিয়েছেন সেই দিন ছিল মুহররমুল হারামের 10ম তারিখ। সুবহানাল্লাহ। ওয়া ফীহি শিফা আইয়ুবা। আমরা জানি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন রোগে আক্রান্ত হয়েছেন। কথা বলেন ঠিক কি না? কোন নবী? আইয়ুব নবী। এই কঠিন জটিল রোগ থেকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেদিন শিফা দান করেছেন, মুক্ত দিয়েছেন, পানি দিয়ে গোসল করাইয়ে শরীরের সমস্ত পোকামাকড় গুলা দূরীভূত করে তাকে সুস্থ সবল একটা 22-25 বছরের যুবকের মতো আল্লাহ যে সুঠাম দেহের অধিকারী করে দিয়েছিলেন যেদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সেই দিন ছিল আশুরার দিবস, মুহররমুল হারামের 10ম তারিখ। সুবহানাল্লাহ। 7 নম্বর হচ্ছে ওয়া ফীহি কাল্লামাল্লাহু মূসা ওয়া আনজালাত তাওরাত আত-তানজিল। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে নিয়ে তাওরাত নামক কিতাব দিয়েছেন, সেই দিন ছিল মুহররমুল হারামের 10ম তারিখ। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, ওয়া ফীহি আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া আগরাকা ফিরআউনা কওমা। যেই দিন ফেরাউনের কবল থেকে মূসা নবীকে তার দলবল সহ নীল দরিয়া পার করাই দিয়েছেন এবং ফেরাউনকে নীল দরিয়ার মাঝখানে ডুবাইয়ে জাহান্নামে নিক্ষিপ্ত করেছেন, সেই দিন ছিল মুহররমুল হারামের 10ম তারিখ, আশুরার দিবস। জোরে বলুন না সুবহানাল্লাহ। 8 নম্বর হচ্ছে ওয়া ফীহি নাজা নূহ ওয়া মান মাআহু ফিস সাফিনাতি বিযাদিল কলিল। যেদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে গোটা পৃথিবী ফানি আর ফানি হয়েছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা জুতি নামক পাহাড়ের সাথে ঠেক লেগেছে। তিনি এবং তার দলবল আল্লাহর সৃষ্টির যারা নৌকাতে উঠেছিল সবাই জীবিত অবস্থায় যেই দিন দুনিয়াতে ওই আকাশ থেকে দুনিয়াতে পদার্পণ করেছেন, তশরিফ এনেছেন, সেই দিন ছিল মুহররমুল হারামের 10ম তারিখ, আশুরার দিবস। জোরে বলুন না সুবহানাল্লাহ। 9 নম্বর হচ্ছে ওয়া ফীহি রাদ্দা ইউসুফ আলা ইয়াকুব বাদা হুজনুত তাবিন। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপে নিক্ষেপ করেছে, শুনেন নাই? কথা বলেন না, শুনেন নাই? ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘদিন কান্নাকাটি করেছেন, ছেলের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছেন। তারপরে যেই দিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত পেয়েছেন, চোখের সামনে পেয়েছেন, ইউসুফ আলাইহিস সালামের জামা, রক্তমাখা জামা মুবারক ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে লাগানোর সাথে সাথে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন, সেই দিন ছিল মুহররমুল হারামের 10ম তারিখ, আশুরার দিবস। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 নম্বর হচ্ছে ওয়া ফীহি আখরাজা ইউনুসা মিন বাতনিল হুত। যেই দিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আল্লাহ জীবিত অবস্থায় সাগরের কূলে এনে দিয়েছেন। ইউনুস আলাইহিস সালামকে মাছ গিলে ফেলছিল না? সেই মাছ 40 দিন পরে ইউনুস আলাইহিস সালামকে বমি করে দিয়েছেন সাগরের পারে। ইউনুস আলাইহিস সালাম সুস্থ সবল হয়ে যেই দিন তিনি আবার নবুয়তের মহান দায়িত্ব পেয়েছেন, সেই দিন ছিল মুহররমুল হারামের 10ম তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। 11 নম্বর হচ্ছে ওয়া ফীহি ঈসা ইলাস সামা। যেই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির লোকেরা দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মারার জন্য দৌড়াচ্ছিলেন, ঈসা রূহুল্লাহ পিছন থেকে খ্রিস্টানেরা দৌড়াচ্ছে আর ঈসা রূহুল্লাহ একটা ঘরের মধ্যে প্রবেশ করেছেন তাদের থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে সেই ঘরের ছাদকে ওপেন করে ঈসা রূহুল্লাহকে দ্বিতীয় আকাশে উঠাই নিয়েছেন
আর ওই তাকে যারা দৌড়াচ্ছিলেন তাদের মধ্যে যে সর্বপ্রথম ওই ঘরে প্রবেশ করেছে তাকে ঈসা রুহুল্লাহর আকৃতি বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তার লোকেরা কি করলো, দেখতেছে এটা তো ঈসা, সাথে সাথে তাকে নিয়ে কাষ্ঠে ঝুলাইলেন, গলায় ফাঁসি দিয়ে তাকে রশিতে ঝুলাই ফেলেছেন। আল্লাহ বলেছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। হে খ্রিস্টান জাতি শুনো, তোমরা যে ট্রাই করো, কিছুক্ষণ আগে বলছিলাম না ট্রাই করা খ্রিস্টানদের ড্রেস, কেন? খ্রিস্টানরা ঈসা রুহুল্লাহকে মারতে পারে নাই, আল্লাহ ঈসা রুহুল্লাহকে আসমানে উঠাই নিয়েছেন, দ্বিতীয় আসমানে। তাদের যে লোক প্রথম প্রবেশ করেছে ঘরে তাকে ঈসা রুহুল্লাহর আকৃতি বানিয়ে দিয়েছেন। তারা ধরে তাকে মেরে ফেললো, কাষ্ঠে ঝুলাই ফেললো। তারা বলতেছে আমরা ঈসাকে মারতে পেরেছি। আল্লাহ বলেন ওয়ামা কাতালুহু, তোমরা ঈসাকে মারতে পারো নাই, ওয়ামা সালাবুহু, ঈসাকে কাষ্ঠে ঝুলাইতে পারো নাই, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, আমি শুধুমাত্র তোমাদের ব্যক্তিকে ঈসা রুহুল্লাহর আকৃতি বানিয়ে দিয়েছি, আর আমি আমার নবী ঈসাকে দ্বিতীয় আসমানে জীবিত উঠাই নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই দিন ঈসা রুহুল্লাহ জীবিত দ্বিতীয় আসমানে উঠেছেন সেই দিন ছিল আশুরার দিবস, মুহররমুল হারামের 10ম তারিখ। সুবহানাল্লাহ। ওয়া ফীহি তাযাওয়াজা 13 নম্বর, না 12 নম্বর, ওয়া ফীহি রাদ্দা সুলাইমান মুলকা। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানকে রাজত্ব দিয়েছিলেন, জানেন? নবী সুলাইমানকে কি দিয়েছেন? রাজত্ব দিয়েছেন। 1 মাসের তিনি বিশাল তখ্ত, বিশাল সিংহাসন, তিনি সেখানে উঠি বসতেন। সেই সিংহাসনে তিনি উঠি বসে নিজে নিজে যদি চিন্তা করতেন আমি এখন যাইতে হবে কোথায়, ইন্ডিয়াতে, তিনি এক চোখের ফলকে মুহূর্তের ভিতরে চট্টগ্রাম থেকে ইন্ডিয়ায় যাই পৌঁছতেন। বাতাসে তাকে নিয়ে যেত, বিনা ইঞ্জিলে, বিনা মেশিনে, বিনা পাইলটে, বিনা ড্রাইভারে। তিনি মুহূর্তের ভিতরে তখ্তের উপরে বসলে মুহূর্তের ভিতরে 2-4-10 মাইল, 1000 মাইল, 2000 মাইল দূরত্বের রাস্তায় চলে যেতেন। সুবহানাল্লাহ। এই রাজত্ব সুলাইমান নবীকে আল্লাহ যেই দিন দিয়েছেন সেই দিন ছিল মুহররমুল হারামের 10ম তারিখ। সুবহানাল্লাহ। 13 নম্বর হচ্ছে ওয়া ফীহি তাজাওয়াজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা খাদিজাতুল কুবরা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই দিন আমার নবীর 25 বছর, আম্মা খাদিজাতুল কুবরা তাহিরার 40 বছর, এই 25 বছরের যুবকের সাথে 40 বছরের নারীর সাথে মা খাদিজাতুল কুবরা তাহিরার সাথে যেই দিন বিবাহ হয়েছে, শাদী হয়েছে, সেই দিন ছিল মুহররমুল হারামের 10ম তারিখ, আশুরার দিবস। জোরে বলুন সুবহানাল্লাহ। 14 নম্বর হচ্ছে ওয়া ফীহি কুতিলা সিবতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুসাইন ওয়া মান মাআহু কাসীরান ওয়া কালীল। সর্বশেষ আপনার 10ই মুহররম কারবালার জমিনে ফোরাত নদীর প্রান্তরে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য, কোরআন সুন্নাহকে আরশাদে উদ্দিন করার জন্য যিনি জীবন দিয়েছেন, নবী পরিবারের 72 জন সদস্য সহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর হাতে, সেই দিন ছিল ইয়াউম আশুরা, মুহররমুল হারামের 10ম তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ ওয়া ফীহি ওয়াকিয়াতুন কিয়ামত, যেই দিন কিয়ামত সংঘটিত হবে, একটা মাত্র বাকি আছে। আশুরার দিবসে যত ঘটনা হয়েছে বলে দিলাম, একটা মাত্র কি আছে? বাকি আছে। যেই দিন কিয়ামত সংঘটিত হবে সেই দিন হবে আশুরার দিবস, জুমাবার। পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, গোটা পৃথিবী সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো একটার পর একটা পড়তে থাকবে। গাছপালা, তরুলতা, দালান কোঠা, যত রাজপ্রাসাদ যা কিছু আছে সবকিছু পড়ে কিয়ামত হয়ে যাবে যেই দিন, সেই দিন হবে মুহররমুল হারামের 10ম তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম শুধুমাত্র আওলাদে রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মা ফাতেমার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত শুধু আশুরাকে জীবিত করে নাই, আশুরাকে জীবিত করেছে একবারে পৃথিবীর ইতিহাস শুরু থেকে 10ই মুহররম ইমাম হুসাইনের শাহাদাত, এবং সর্বশেষ যেটা বাকি আছে সেটা হচ্ছে কিয়ামত সংঘটিত হবে যেই দিন, এই আশুরার দিবস। এই আশুরার দিবস অত্যন্ত মুজাররদ, অত্যন্ত মুবারক একটা দিন এবং রাত্রি।
আল্লাহ রসুল যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাব্বারায় হিজরত করেছেন, আল্লাহ রসুল দেখলেন তিনি কাদিমাল মদিনা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। আল্লাহ রসুল মদিনা যখন হিজরত করেছেন, মদিনার আনসার মুহাজিরগণ আল্লাহ রসুলের সাথে আছে, দেখতেছে যে ইহুদিরা মুহররমুল হারামের 10ম তারিখ কি রেখেছে, রোজা রেখেছে। তখন আল্লাহ রসুল বললেন, হাজাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, আজকের এই দিন কোন দিন যেই দিন ইহুদিরা রোজা রাখতেছে? তখন আল্লাহ রসুল বললেন, আজকের এই দিন হচ্ছে ওই দিন যেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছেন, ফেরাউন পানিতে ডুবে জাহান্নামে নিকৃষ্ট হয়েছেন, নিক্ষিপ্ত হয়েছে। আর যেই দিন মূসাকে আল্লাহ নাজাত দিয়েছেন সেই দিন হচ্ছে মুহররমুল হারামের 10ম তারিখ। এই জন্য ইহুদিরা সেই দিন রোজা রাখে। তখন আল্লাহ রসুল বললেন যে আজকের দিনে তারা রোজা রাখে, নাহানু আহাক্কু ওয়া আওলা মিনকুম বিমূসা, আমরা থেকেও মূসার থেকেও আমরা অধিক হকদার এই দিনে রোজা রাখা। তাহলে শুনো, আজকের এই দিনে আমরা রোজা রাখবো। আগামী বছর যদি আমি জীবিত থাকি, তোমরা থাকো, তাহলে তোমরা 2টা রোজা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, খালিফুল ইয়াহুদা, তোমরা ইহুদিদের বিপরীত করো। ইহুদিরা রোজা রাখতো আশুরাতে একটা, তোমরা 2টা রাখো। কেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা কি ছিল? ফরজ ছিল। এই জন্য নফল রোজার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দামি রোজা হচ্ছে আশুরার রোজা। এই জন্য আগামী বৃহস্পতিবার 9 তারিখ এবং শুক্রবার 10 তারিখ, এই যারা রাখতেছেন, অনেকে রাখতেছেন, আলহামদুলিল্লাহ আমরাও রাখতেছি 1 তারিখ থেকে 10ম তারিখ পর্যন্ত। যদি যারা ভালো মনে করেন, দরকার মনে করেন, ইবাদতের দরকার আছে, ইবাদতের ঘাটতি আছে, ইবাদত লাগবে, নফল ইবাদত রাখবে, শুধু ফরজ দিয়ে আল্লাহর সামনে মোকাবেলা করতে পারবো না, যারা এটা মনে করেন তারা মুহররমের 10টা রোজা রাখবেন, জিলহজ মাসে 9টা রোজা রাখবেন, প্রতি মাসে আইয়ামে 20 রোজা রাখবেন, 13, 14, 15, প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার 2টা রোজা রাখবেন, নফল ইবাদত করবেন, তাহাজ্জুদ পড়বেন, স্বাস্থ্যের নামাজ পড়বেন, দোহার নামাজ পড়বেন, আওয়াবিল পড়বেন, ইশরাক পড়বেন। কারণ শুধু ফরজকে আল্লাহর সামনে উপস্থাপন করে আপনি বাঁচতে পারবেন আমার মনে হয় না। কোন বড় বড় ওলি বুজুর্গ বলতে পারতেছে না ফরজকে আল্লাহর সামনে শো করে বাঁচতে পারবো, এই জন্য নফলের প্রয়োজন। তো আপনারা যদি সেটা মনে করেন যে আমাদের নফল লাগবে, শুধু ফরজ দিয়ে বাঁচতে পারবো না, এখন যদি ধরি ফরজ, তাহলে আজকে ফজর নামাজ কয়জনে পড়ছেন সেটাও গণনায় উঠবে, কয়জনে মসজিদে পড়ছেন সেটাও গণনা উঠবে, কয়জনে বাসায় পড়ছেন সেটাও গণনা উঠবে, কয়জনে মোটেও পড়েন নাই জুমা পড়তে আসছেন সেটাও গণনায় উঠবে। আপনার গণনা আপনি করেন। হাসিবু কাবলা আন তুহাসাবু ওয়াজিনু কাবলা আন তুজানু। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেছেন, নিজের হিসাব নিজে করো, আরেকজনে করে দেওয়ার দরকার নাই। নিজের হিসাব নিজে করলে বুঝতে পারবে তুমি কত দানে কত চাই, তুমি কোথায় আসো। তা আপনার হিসাব আপনি করবেন, ওই হিসাবে নফল ইবাদত করার চেষ্টা করবেন। আমরা যারা রাখতেছি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, ইনশাআল্লাহ আল্লাহ যেন সুস্থ শরীরে রাখার তৌফিক দান করে। যারা ইতিপূর্বে রাখেন নাই, চাইলে কালকে থেকেও রাখতে পারবেন 7-8টা, সমস্যা নাই। আর যদি তাও না পারেন, আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার 2টা রোজা রাখবেন। এগুলো হচ্ছে আশুরার রোজা, মুহররমের রোজা। নিজেরও রাখবেন, মা বোনদেরকে রাখার জন্য নির্দেশ দিবেন। আর একটা দাওয়াত আপনাদের প্রতি, সেটা হচ্ছে আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্রি, সেটা হচ্ছে আশুরার রাত্রি, জুমার রাত্রি, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি। একদিকে আশুরার রাত্রি, দ্বিতীয়ত জুমার রাত্রি, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি। ওই রাত্রিতে আমাদের নতুন মনসুরাবাদ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে প্রতি বছর শাহাদাতে কারবালার স্মরণে মাহফিল হয়। ওই মাহফিলে আমরা জামিয়া থেকে একজন বক্তা দাওয়াত দিয়েছি, আলহাজ মাওলানা নুরুল আফসার কাদেরী। তো উনি আসবে, এশার নামাজ এখানে পড়বে, উনি আলোচনা করবে।
এই মুক্তসর আমরা দেড় ঘন্টার ভিতরে, মোটামুটি 11টার ভিতরে আমরা সব শেষ করব। আপনাদেরকে দাওয়াত দেওয়া যাচ্ছে, আপনারা আশুরার রাত্রিতে, আগামী বৃহস্পতিবার দিবগত রাত্রিতে এই মাহফিলে শরীক হবেন, সবাই অংশগ্রহণ করবেন, এশার নামাজ বা জামাত পড়বেন। আশুরার রাত্রিতে এমন ইবাদত করতে হয়। তা আপনি যদি এশার নামাজটা বা জামাত আদায় করতে পারেন, 12টা পর্যন্ত ইবাদতের সওয়াব পেয়ে গেলেন। তারপরে জিকির আজকার হবে, মিলাদ কিয়াম হবে, দরুদ সালাম হবে, মুনাজাত হবে, এটাতে শরীক হলেন। তারপরে বাসায় গিয়ে ঘুমালেন। পরের দিন তো শুক্রবার রোজা রাখবেন, সাহারি খেয়ে মসজিদে আসলেন, ফজর নামাজটা বা জামাত আদায় করে যাই ঘুমাইলেন। সারা রাত ইবাদতের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। এটাতে আপনার কি লাভ হবে? এটাতে আপনার একটা লাভ হবে, সেটা হচ্ছে এই আশুরার দিবসে আল্লাহ যত নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন, আগুন থেকে নাজাত দিয়েছেন, কঠিন রোগ থেকে শেফা দান করেছেন, মুসিবত থেকে হেফাজত করেছেন, 350 বছর কাদার পরে দোয়া কবুল করেছেন, যত কিছু আছে সব কিছুর ফয়েজ বরকত আপনি লাভ করতে পারবেন। আপনি আল্লাহর দরবারে মকবুল বলতে পারবেন। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আমালাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দাঁড়িয়ে যান।